হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের পরবর্তী আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের সেকেন্ড পর্বে, মানে দ্বিতীয় পর্বে। আমি আছি তারেক হাসান। এই পর্বে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসে কীভাবে একটা টেমপ্লেটকে, একটা HTML টেমপ্লেটকে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি। কিন্তু এই পার্টটা মূলত দেখা হবে আমরা কীভাবে একটা নতুন টেমপ্লেট তৈরি করতে পারি আসলে HTML টেমপ্লেট, এবং সেটা বুটস্ট্র্যাপ, টুইটারের যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আছে সেটাকে ইউজ করে। সো এই পর্বে আমরা একটা HTML পেজ তৈরি করব, যেটা পরের পর্বে আমরা HTML পেজটাকে কীভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হয় সেটাকে আমরা দেখব। সো আপনারা যারা জানেন না এখনও টুইটার বুটস্ট্র্যাপটা কি, টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে টুইটার থেকে দেওয়া একটা একটা CSS ফ্রেমওয়ার্ক, যেটা অনেক রোবাস্ট এবং অনেক ফিচার রিচ, যেখানে আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে আমাদের স্টাইলগুলো লাগে সেটা অটোমেটিক সেখানে বিল্ট ইন দেওয়া আছে, এবং এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা সিম্পলি একটা লেআউট বানিয়ে ফেলতে পারি। সুতরাং আমরা শুরু করি। প্রথমে আমরা স্টার্ট করি কিছু ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে, CSS, দেন ইমেজেস, দেন JS। আমরা যেহেতু টুইটার বুটস্ট্র্যাপ ইউজ করছি, সুতরাং আমরা টুইটারের bootstrap.min.css-কে আমরা CSS ফোল্ডারের মধ্যে কপি করে রেখে দেব। আপনারা এটা পেতে পারেন, এটা জাস্ট ডাউনলোড করলেই হবে। সো আমরা আমাদের index.php একদম ব্ল্যাঙ্ক, আমরা শুরু করি। আমাদের এখন আছে বর্তমানে CSS, ইমেজেস এবং JS, এই তিনটা ফোল্ডার। CSS এর মধ্যে আছে bootstrap.min.css। এখন আমাদের index.php-তে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দিয়ে শুরু করলাম। এখন আমরা রিলোড করলে দেখব যে আমরা যেই কোডটা লিখলাম এখানে জাস্ট অটোমেটিক এখানে চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের টুইটার বুটস্ট্র্যাপকে এখানে ইনক্লুড করে নেওয়া। সো আমাদের পাথ হবে css/bootstrap.min.css। কিন্তু আমরা এখন যদি এটাতে ক্লিক করি, আসলে আমরা এটা খুঁজে পাবো না, কারণ এখানে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে css/bootstrap.min.css, যেটা আসলে এখানে নেই। এটা আছে আমাদের WP কন্টেন্ট, থিমস এবং উইডেটস এই ফোল্ডারের মধ্যে। সুতরাং আমাদের পাথটা দিতে হবে একটু অন্যভাবে। এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI নামে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের, যেটা দিয়ে আমরা বর্তমান অ্যাক্টিভেট করা থিমটার URL পেয়ে যাব, অর্থাৎ এটা, দেন css/bootstrap.min.css, এবং হিয়ার উই গো, আমাদের CSS ফাইল। সুতরাং আমরা স্টার্ট করি। আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা টেমপ্লেট, যেখানে একটা হেডার থাকবে, দেন নিচে থাকবে এর কন্টেন্ট এরিয়া, যেখানে ব্লগ পোস্ট লিস্ট করা থাকবে, পাশে থাকবে একটা সাইডবার, রাইট সাইডবার, এবং নিচে থাকবে একটা ফুটার। সো আমরা যদি এখন বুটস্ট্র্যাপকে ইউজ করি, বুটস্ট্র্যাপের একটা সুন্দর ফিচার হচ্ছে এখানে একটা গ্রিড সিস্টেম দেওয়া আছে, যেটার উইডথ হচ্ছে 940 পিক্সেল উইডথ, এবং যেটাকে 12টা ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 12টা ভাগকে আমরা ইউজ করে খুব সুন্দরভাবে আমরা গ্রিড তৈরি করতে পারি। সো গ্রিড তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যেই CSS ক্লাসটা লাগবে সেটা হচ্ছে কন্টেইনার। এটার মধ্যে আমাদের সবগুলো অপশন থাকবে আর কি, যেটা কন্টেইনারের মধ্যে, যেটা বুটস্ট্র্যাপ থেকে প্রোভাইড করা হয় একটা ক্লাস, যেটার মধ্যে আমরা আমাদের নতুন গ্রিডগুলোকে বসিয়ে দিতে পারি। সো লেটস স্টার্ট আওয়ার হেডার। এটা একটা HTML5 ট্যাগ, ID will be header। এখানে থাকবে সাইট টাইটেল এবং সাইট ডেসক্রিপশন। সো আমরা একটা H গ্রুপ ট্যাগ নিয়ে নিই, যেখানে থাকবে H1 সাইট টাইটেল,
title and h2 site description site description। কিন্তু এটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা রো নিয়ে নিতে হবে। রো একটা, এটাও আছে টুইটার বুস্টার থেকেই আসে, যেটা আমরা যদি কোনো গ্রিড ইউজ করতে চাই সেটাকে অবশ্যই এই রো ক্লাসের মধ্যে থাকতে হবে। এবং আমরা এই হেডারটাকে আমরা পুরা 940 পিক্সেলকে আমরা ইউজ করবো, অর্থাৎ স্প্যান 12। এটার অর্থ হচ্ছে যে আমরা যেহেতু 12টা ভাগে গ্রিডকে ভাগ করেছি, সেই 12টা ভাগই আমরা ইউজ করবো এখানে। এটা হলো স্প্যান 12। এটা আছে হেডার, this is row and this is container। সো হেডারের মধ্যে থাকলো আমাদের সাইট টাইটেল এবং সাইট ডেসক্রিপশন। এটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা নেভিগেশন মেনু রাখবো। নেভিগেশন মেনু, এটাও একটা HTML5 ট্যাগ, যেখানে আমরা একটা হোম, about us, content। এটার ক্লাসও হবে স্প্যান 12, যেহেতু আমরা পুরোটাকে ইউজ করব। এখন যদি রিফ্রেশ করি আমরা দেখব ফায়ারবাগে যে আমরা 940 পিক্সেল আমরা ইউজ করছি, সেটার মধ্যে হেডার আছে। হেডারটাকে আমরা নেভিগেশনটাকে 940 পিক্সেল পুরো উইড ইউজ করছি, এজ গ্রুপকে আমরা পুরাটাকে ইউজ করছি। এখন আমাদের দরকার, যেহেতু হেডারের কাজ শেষ, এখন দরকার আমাদের কন্টেন্ট রাখার জন্য। সো আমাদের একটা আইডি নিয়ে নিই, কন্টেনার, যেটার ক্লাস হবে রো, কন্টেন্ট। এই কমেন্ট, HTML কমেন্ট ইউজ করে একটা বেস্ট প্র্যাকটিস, যেহেতু আমরা এটাতে খুব সহজেই আমরা কোন ট্যাগ কোথায় শেষ হচ্ছে আমরা এটা খুঁজে নিতে পারি। ওকে, রো, আমরা রোটাকে এখানে শেষ করে দিই। ওকে, সো এর মধ্যে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে লেফট সাইডে থাকবে আমাদের কন্টেন্ট, যেটাকে আমরা স্প্যান 8 মানে 12 ভাগের মধ্যে 8 ভাগ আমরা রাখবো, এবং এর একটা আইডি দিয়ে দিই কন্টেনার। এখানে থাকবে আমাদের মেইন পোস্টগুলো, এবং এখানে স্প্যান 4 যেটা বাদ থাকলো সেটা হবে আমাদের সাইড বার। ওকে, কন্টেইনার, এবং নিচে থাকবে আমাদের ফুটার। ওকে, and class is row, যেখানে আমরা দুই ভাগে ভাগ করে রাখবো। এক পাশে রাখবো আমাদের with class span 6, এটাতে আমরা রাখবো আমাদের কপিরাইট মেসেজ। আরেক পাশে রাখবো স্প্যান 6, আমরা একটা মেনু রাখবো। এটার আইডি দিয়ে দিই মেনু and it is copyright। সো আমরা যদি কিছু ডামি টেক্সট দিয়ে দিই এখানে,
দিস ইজ 500 লরেম ইপসন 300। আমরা আমাদের গ্রিড পেয়ে গেছি এবং আমরা এখন যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু স্টাইলিং করতে হবে। আমরা স্টাইলিং করার জন্য আমরা যেহেতু সিএসএস আমাদের অ্যাড করতে হবে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট সিএসএস অ্যাড না করে আমরা লেস নামে একটা টেকনোলজি ইউজ করব, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে। আমাদের এর জন্য তৈরি করব একটা স্টাইল ডট লেস। আমরা কোড লিখব স্টাইল ডট লেস ফাইলে, এবং আমাদের লেস পার্সার, এখানে একটা লেস পার্সার একটা সফটওয়্যার, যেটা প্রতিবার আমরা যখন প্রতিবার স্টাইল ডট লেস ফাইলটা সেভ করব, প্রতিবার সেটা সেভ করার পরপরই একটা নতুন একটা ফাইল জেনারেট করবে স্টাইল ডট সিএসএস নামে, যেখানে আমাদের পার্স করা স্টাইল ডট লেস ফাইলটা থাকবে আর কি। আমরা প্রজেক্ট নাম দিয়ে দিই wp ডটস এবং ডিরেক্টরি হবে recently used wp. ওকে, this is the file. ও পেয়ে গেছে লেস.css, এবং এটাকে আমরা মিনিমাইজ করে রেখে দিই, এবং প্রতিবার যখন আমরা সেভ করব সে অটোমেটিক নতুন একটা করে style.css ফাইল জেনারেট করবে। সো আমরা লেস কেন ইউজ করবো? লেস আমরা কিছু কারণের জন্য ইউজ করবো, যেটা হচ্ছে একটা কারণ হচ্ছে নেস্টেড সিএসএস রুল, আরেকটা হচ্ছে মিক্সিন ইউজ করা যায়, এবং আমরা এখানে ভেরিয়েবল ইউজ করতে পারি সিএসএস এর মধ্যে। সো আমরা আমাদের যে কোডগুলো লিখবো এখানে প্রতিবার সেভ করার পর নতুন একটা ফাইল জেনারেট হবে style.css নামে, এবং সেই ফাইলটা আমরা এখানে ইনক্লুড করে দেব style.css, এবং আমরা প্রথমে লিখব এখানে হেডারের জন্য কোড, দেন কন্টেন্টের জন্য কোড, দেন সাইড বারের জন্য কোড, দেন সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে যে এখানে নেস্টেড রুল অ্যাপ্লাই করা যায়। সো আমরা যদি হেডারের মধ্যে কিছু রুল অ্যাপ্লাই করি, যেমন মার্জিন টপ 20 পিক্সেল, দেন বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এখানে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। ভেরিয়েবলকে আমরা স্টার্ট করব একটা অ্যাড চিহ্ন দিয়ে, ডিডি, যেখানে আমরা প্রতিবার যদি ভেরিয়েবল ইউজ করি সেখানে আমরা এভাবে কল করলেই হবে। এখন আমরা যদি দেখি style.css ফাইল জেনারেট হয়ে গেছে, এবং সেটা অলরেডি এখানে ভেরিয়েবল আমরা ইউজ করতে পারছি। আমরা পরবর্তী পার্টটা দেখব, আমরা এই নেক্সট একটা পার্টে আমরা পরবর্তীতে এগুলো কীভাবে কাজ করতে হয় পরবর্তীতে আমরা দেখব। বর্তমান পর্ব এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ।